সো ওয়েলকাম ব্যাক গাইস। আবারও শুরু হচ্ছে নতুন একটি ভিডিও। এই বৃষ্টির দিনে আমি আপনাদের সঙ্গে চাই তো ভিডিও। আপনাদের এই ভিডিও আরো বেশি রোমাঞ্চকর হচ্ছে, তার কারণ বৃষ্টির আহ, বৃষ্টি আহ, অবিরাম চলছেই। বৃষ্টির মধ্যে ভিজে আপনাদের জন্য মনোরম রোমাঞ্চকর ভিডিও আমি করতেছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগার জন্যই আমি এই ভিডিওগুলো করতেছি। আসলে আসলে ভিডিও বৃষ্টির মধ্যে পুলিশ তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এটা ওল্ড টাউন, ওল্ড ফ্যাশনেবল পুলিশ। আমাদের গ্রাম অঞ্চলে ওল্ড ম্যানদের যা হয় আর কি, এখানেও তাই। ওল্ড টাউনের, ওল্ড টাউন বলতে আমাদের পুরান ঢাকা যা কিছু আমরা বুঝি, পুরান ঢাকা যতটা নোংরা, আমরা আবর্জনা দিয়ে নিজেরাই নষ্ট করে ফেলছি সৌন্দর্য, তারা কিন্তু এটা করেনি। তারা কিন্তু সাফ সুতরাং রাখছে। যার কারণে আজকে আমাদের পুরান ঢাকা যদি ঠিক এভাবেই আমরা লালন করতে পারতাম, আমাদের ঐতিহ্যকে, আমাদের পুরনো ঐতিহ্যকে ধারণ করতে পারতাম, আসলে পুরান ঢাকাটাও আজকের এই ফুকেট টাউনের মতো একটি উজ্জ্বল, একটি রোমাঞ্চকর জায়গায় পরিণত হতো। তারা পারছে, তখন আমরা জাতি হিসেবে আমার মনে হয় আমরা এখনো অতটা সভ্য হতে পারিনি। যদি পারতাম তাহলে আজকে আমাদের কালচার কিন্তু থাই কালচার থেকে অনেক বেশি উন্নত। তাহলে আমাদের কালচারের থেকে এত উন্নত না হওয়ার পরেও তারা যদি একটা টাউনকে ঘিরে, একটা সিটিকে ঘিরে, একটা শহরকে ঘিরে, ওল্ড টাউন একটা ক্রিকেট টাউন ক্রিয়েট করে, পুলিশ বক্স, এখানে যদি একটা তাদের কালচারকে পুঁজি করে, হুন্ডার শোরুম, কালচারকে পুঁজি করে এটাকে ডেকোরেশন করে টুরিস্ট স্পটে পরিণত করতে পারে, তা আমাদের কালচার এদের কালচারের থেকে কিন্তু কম নয়, অনেক উন্নত। আমি কোনো কালচারকে ছোট করতেছি না, কিন্তু আমাদের কালচার কিন্তু অনেক উন্নত। কিন্তু এত উন্নত হওয়ার পরেও আমরা আসলে আমাদের নিজেদের গোমরামি, নিজেদের চাহিদা, নিজেদের হিংসা বৃত্তি, নিজেদের সবকিছু নিজের মতো করে ভাবা, অন্যেরটাকে গুরুত্ব না দেয়া, এগুলো গোমরামি থেকে আমরা বেরোতে যতদিন পারবো না, অতদিন আমরা জাতিগতভাবে, মানসিকভাবে যতদিন উন্নতি হতে পারবো না। আমাদের কালচার এত উন্নত হওয়ার পরেও আমাদের কোনো কিছুই বিশ্ব দরবারে বই প্রকাশ পাবে না। তারা কিন্তু পারতেছে, কারণ তাদের মন উজাড়। ঠিক আছে, তারা এত কমপ্লিমেটিকলি চিন্তা করে না। কার না ভালো না লাগে এমন দৃশ্য? এমন বর্ষা যদি রেগুলারও হয়,